আচ্ছা আচ্ছা, আজকে একটা ভিডিও দেখলাম, একটু আগে ফেসবুক স্ক্রল করতে 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 একটা ভিডিও দেখলাম। আপনার কি যেন গত পরশু দিন আমাদের মুসলমানদের যারা ধর্মীয় মুসলমান আছে, যারা মুসলমান ইসলাম ধর্ম পালন করে, তাদের পবিত্র মহরম গেছে। অ্যাকচুয়ালি পবিত্র মহরমরা বিভিন্নভাবে বিভিন্ন ব্যাখ্যা দেয়। কেউ নবীজির নাতির সম্পর্কে বা কারবালার ময়দান সম্পর্কে যে যেভাবে বিভিন্নভাবে ব্যাখ্যা দেয়, তবে সঠিকটা আমারও ততটুক একদম ক্লিয়ার জানা নাই। তারপর এই বিষয়ে আমি নাই যাই, যেহেতু আমি এই সম্পর্কে 100% সিকিওর কোনো আমার কাছে তথ্য নাই বা আমি জানি না। বাট আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা কইতে চাই, যারা উলঙ্গ এসেরা বন্ডার মতন গান লাগাইয়া ঢোল বাজায় সেরা রাস্তার মাঝখান দিয়া ট্রাফিক জ্যাম করে সেরা বন্ডার মতন বন্ডামি করতে করতে যাইতেছে। আমি তাদের উদ্দেশ্যে কইতেছি, এটা আপনারা কোন ধর্ম পালন করেন, কোন ইসলামে লেখা আছে, কোন জায়গায় লেখা আছে যে ঢোল বাজাইয়া সেরা রাস্তার ভিতরে মানুষরা হয়রানি করে সেরা উচ্ছৃঙ্খল করে সেরা যাইতে লাগে? এটা কোন শাস্ত্রে আছে? আমিও একজন মুসলমান, তবে আমি তো কখনো এমন পাইছি না। কারণ ইসলাম ধর্মটা হচ্ছে একটা পবিত্র ধর্ম, ইসলাম ধর্মটা হচ্ছে একটা শান্তির ধর্ম, ইসলাম ধর্মটা হচ্ছে মানুষের প্রত্যেক জাতি ধর্ম বর্ণ সর্বশেষে নির্বিশেষে সকল মানুষের প্রতি কল্যাণকর কাজকর্ম করারই বাণী দেয় ইসলাম। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী, আল্লাহর প্রেরিত রাসূল আমাদেরকে এই বার্তা শিখাইছে যে আমরা শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। তবে আমাদের মধ্যে উচ্ছৃঙ্খলতা যাতে না থাকে, আমাদের মধ্যে বৈষম্যতা যাতে না থাকে, আমাদের মধ্যে ড্রাগ সেবনকারী অসামাজিক কার্যকলাপ যেগুলি আমরা করি, এগুলি যাতে আমরা মুক্ত থাকি। তাইলে আপনারা কোন জায়গায় পাইছেন এই উলঙ্গগুলি? আপনারা একটু লক্ষ্য করলে দেখেন ভিডিওর ভিত্তিতে, এই উলঙ্গগুলি ড্রাগস খাইব, গাঞ্জা খাইয়ে সেরা বিভিন্ন ধরনের নেশা করে সেরা এই উচ্ছৃঙ্খলভাবে নাচানাচি করে। এদের কোনো ইসলামের সম্পর্কে ধারণা নাই, ন্যূনতম ধারণা নাই। আমি এদেরকে কইতাছি, চ্যালেঞ্জ করতেছি, যদি আপনারা ইসলাম সম্পর্কে সঠিক তথ্যটা জানা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন যে এই যে ভণ্ডামি করেন এটার মূল পেছনে কারণ কি, বা এটা ইসলাম কি কখনো ইজাজত দিছে? তাহলে আপনি ইসলামের নামে, মহরমের নামে, পবিত্র একটা দিনের নামে আপনারা এমন করবেন কি? যদি আপনারা বিশ্বাস করেন যে যে কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হয়েছে, তার বিনিময়ে আপনারা এটা স্যাক্রিফাইস করেন বা উৎসর্গ করেন, এই দিনটারে উদযাপন করেন, তাইলে একজন মানুষ যদি মারা যায় যুদ্ধের ময়দানে তার ধর্মের জন্য, তার ইসলামের জন্য, তার ইমানের জন্য যদি শহীদ হয়, মানে নিজের প্রাণ দেয়, তাইলে আপনারা এই দিনটাকে আপনারা সকল জাতি ধর্ম সকল মানুষের কাছে আমার প্রশ্ন, আপনারা কি কোনো মানুষ যারা শহীদ হয়েছে তাদের জন্য কি এভাবে ডোল পিটে সেটা ল্যাংটা নাচান আছেন, গাঞ্জা খাইয়ে এসে রাস্তার ভিতরে? নিশ্চয়ই না। এটা শুধু ইসলাম ধর্মে না, কোনো ধর্মেই না, কোনো শাস্ত্রে এটা হইতো না যে একজন মানুষ আমার জাতির জন্য, আমার ধর্মের জন্য, আমার যে ইমানের জন্য আমি আমার জীবন স্যাক্রিফাইস করছি, কারবালার ময়দানে শহীদ হয়েছি, তাইলে তো আমি ডাল ডুল কিতা ল্যাংটা গাঞ্জা খাইয়া নাচানোর কোনো প্রয়োজনে মনে করি না। এগুলি কোন ইসলামের কথা আপনারা মানুষকে জানাইতেছেন? এমন অনেক ধরনের ঘটনা আছে যেগুলি আসলে অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আমরা দোষারোপ দিয়ে লাভ নাই, কারণ আমরা এটা সঠিক, আমরা নিজেরাই সঠিকভাবে জানি না, সঠিক ইনফরমেশন জানি না, আমরা সঠিক তথ্য জানি না। আপনারা যদি যারা কুরবান দেয়, আপনারা কুরবানির ইতিহাস যদি যারা কুরবানি দেয়, কুরবানির ইতিহাস যদি আপনারা যারা কুরবান দেয় তাদেরকে জিজ্ঞেস করেন, 80% লোক তার ইতিহাস জানে না। কী কারণ আমি কুরবান দিতেছি সেটা জানে না, কেন কুরবান দিতেছি সেটা জানে না। ইমাম হুসাইন যদি কারবালার ময়দানে শহীদ হয়, ইতিহাসটা একটু জানেন যে কিভাবে শহীদ হয়েছে, কী করছে, হের করণীয় কী আসলো, হের অবদান কি ইসলামের জন্য, হের অবদান কী আসলো ইসলামের জন্য। বা অনেকে আবার বিশ্বাস করে যে মুসা নবীর মুক্তি বা এই অনেক ধরনের, যাক এই তথ্যে আমি যাই না, যদি আমি ধর্ম সম্পর্কে ততটা জানি না। তবে আমি মনে করি যে এই যে উলঙ্গ নাচগুলি নাচো তোমরা রাস্তার ভিতরে নাইমা, তোমাদেরকে লজ্জা সৎ কিচ্ছু নাই? ইসলামকে বদনাম করতে তো শেষ মুহূর্ত মানে শেষ সীমানায় নিছ। আপনাদের মতন এই মূর্খগুলির কারণে, আপনাদের মতন এই অশিক্ষিত বর্বর জানোয়ারগুলির কারণে আজকে মানুষ আমাদেরকে নিয়ে কটূক্তি করে, অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা আমাদের নিয়ে বিভিন্ন ধরনের করে। ইসলাম তো এটা কখনো শিক্ষা দেয় না। আর আমি কইতাছি, আমি গ্যারান্টি দিতেছি
এদের ইসলামের সঙ্গে কোনো সংযুক্ত নাই। এরা ইসলামের ন্যূনতম যে কলমা, 5টা যে কলমা ওরা জানে না, সেটা নিশ্চিত, গ্যারান্টেড। এই যে বাত্রামিগুলি করে, এই যে উচ্ছৃঙ্খলাতি করে ইসলামের নামে, যেমন অনেকেই মনে করেন যে ইসলামে 4 বিবাহ করা যায়। অনেক অন্যান্য ধর্মাবলম্বী বা যারা আমার ভাইয়েরা আছে, প্রায় সময় আমি এই কোয়েশ্চেনটার আমি নিজেও এই প্রশ্নটার সম্মুখীন হই যে ইসলামে 5 বিবাহ করা হয়, তাদের মধ্যে 5 বিবাহ করা যায়, বা বিভিন্ন ফুফাতো বোন বা কি বোন কাকাতো বোন বিয়া করা যায়, এগুলি আছে। এগুলি নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আপনার দেবো, আপনারা একটু দেখেন ধৈর্য সহকারে। সকল অংশের মানুষের কাছে আমার দাওয়াত রইল বা একটু রিকোয়েস্ট রইল যে 5 বিবাহ করা যায় কিনা, ইসলামে জায়েজ কিনা, এটা নিয়ে সেটা ইসলামে কাকে বিয়া করা যায় না করা যায় সেই বিষয় নিয়ে গিয়া। আর এই যে মহরমের নামে উন্মাদ উলঙ্গ এসেরা যে গাঞ্জা খায়, এসেরা যে নেশা করে, এসেরা যে রাস্তাঘাটে এই যে উচ্ছৃঙ্খলতা করছে, এদের সাথে কোনো ইসলামের সম্পর্ক নাই, সেটা আমি গ্যারান্টেড। সবাই ভালো থাকবেন।